ডিসেম্বর মাসে প্রত্যেকটা ক্রিয়েটারের ইউটিউব চ্যানেলে ভিউজ ডাউন প্রবলেম ছিল। মানে ভিডিও আপলোড করলে যে পরিমাণ ইমপ্রেশন দিত ভিউজ, তার অর্ধেকটা পর্যন্ত ইমপ্রেশন দিচ্ছিল। এরকমভাবে যাদের ইউটিউব চ্যানেলে ডিসেম্বর মাসে ভিউজ ডাউন প্রবলেম গেছে, তারা আজকের এই ভিডিওটা দেখেন, সহজেই বুঝতে পারবেন কিভাবে জাস্ট আপনাদের ইউটিউব চ্যানেলের ভিউজটাকে বাড়াবেন। ইউটিউব ওয়াইটি স্টুডিওর ভিতরে নতুন একটা আপডেট নিয়ে এসেছে। এই আপডেটটা খুবই ইম্পর্টেন্ট যারা নতুন ক্রিয়েটার রয়েছেন অথবা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিউজ ডাউন হয়ে গেছে বা ভিউজ একদমই ডাউন চলছে, তাহলে আজকের এই ভিডিওটা দেখেন, সহজেই বুঝতে পারবেন কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ভিউজটাকে বাড়িয়ে নেবেন। তো ফার্স্ট এখান থেকে আমরা সরাসরি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিব। তো ওয়াইটি স্টুডিও ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। প্রত্যেকটা ক্রিয়েটার, ইউটিউবের যত ক্রিয়েটার রয়েছে প্রত্যেকটা ক্রিয়েটারের কিন্তু ডিসেম্বর মাসে ভিউজ ডাউন প্রবলেম গেছে, আর বছরের শেষের দিকে প্রত্যেকটা ক্রিয়েটারের কিন্তু ভিউজ ডাউন প্রবলেম যায়। তো এখান থেকে জাস্ট আমরা এই সাইডে দেখতে পাচ্ছি অ্যানালিটিক্স রয়েছে, আমরা এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিব। তো আমি এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখান থেকে এরকম দুইটা অপশন এসেছে। এই একটা দেখতে পাচ্ছি রয়েছে ইউর ডিসেম্বর রিসিভ ইজ হার, তারপর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি ইউ উইকলি রিসিভ ইজ হার, এরকম একটা অপশন দেখাচ্ছে। একটা হচ্ছে প্রতি সপ্তাহের জন্য, একটা হচ্ছে প্রতি মাসের জন্য। এটা কিন্তু প্রতি মাসে কিন্তু আমাদেরকে দেখিয়ে থাকে কোন ধরনের কন্টেন্টগুলো তৈরি করলে, কোন সপ্তাহে কোন ধরনের কন্টেন্টগুলো তৈরি করলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। এটা কিন্তু এখান থেকে দুইটা আপডেটের মাধ্যমে জানিয়ে দেয়। আর ইউটিউব কিন্তু সবসময় চায় আমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে ভিউজ বাড়বে, এরকম কিন্তু নতুন নতুন আপডেট দিয়ে থাকে। তো ফার্স্ট এখান থেকে ওয়াইটি স্টুডিওর ভিতরে এই প্রথম যে আপডেটটা রয়েছে এটার উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। জাস্ট আমি এটার উপর এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে একটা থাম্বনেল দেখাবে, এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের এই মাসে সবথেকে বেশি ক্লিক থ্রু রেট পেয়েছে, সেটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তাই বর্তমান সময় এখান থেকে এই ধরনের থাম্বনেলগুলো তোমার ইউটিউব চ্যানেলে কিন্তু বর্তমান সময় জানুয়ারি মাসে তৈরি করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ক্লিক করার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে। এখান থেকে জাস্ট আমাদের একটা থাম্বনেল দিয়েছে, জাস্ট আমরা এই সাইডে স্লাইড করে দিব। স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি বলছে দিস ভিডিও গেট মোর ভিউজ দ্যান ইউজুয়াল, মানে বর্তমান সময়ে এই ভিডিওটা সবথেকে বেশি ভিউজ হয়েছে বা সবথেকে বেশি ভিউজ আনতে পেরেছে এই মাসে, এটা কিন্তু এখান থেকে দেখাচ্ছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে যে টপিকটা রয়েছে এই টপিকে আমাদের ইউটিউব চ্যানেলে কন্টেন্ট তৈরি করতে হবে। এখানে দুইটা বিষয় পেলাম, একটা হচ্ছে থাম্বনেল, কোন ধরনের থাম্বনেল তৈরি করলে আমাদের ক্লিক থ্রু রেট বাড়তে পারবো। দ্বিতীয় হচ্ছে কোন ধরনের টপিক তৈরি করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে। এখান থেকে এরকম দুইটা কন্টেন্ট দেখাবে। তারপর আমরা এই সাইডে স্লাইড করে দেবো। এখান থেকে আর কোনো কিছু নেই, জাস্ট আমরা এটাকে ব্যাকে চলে যাবো। ব্যাকে আসার পর এই সাইডে স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে যে ইউ উইকলি রিসিভ ইজ হার, এটার উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। তো ক্লিক করলে এখান থেকে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে। আমরা এই সাইডে স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন আমাদেরকে দেখাচ্ছে। এখান থেকে এরকম একটা অপশন রয়েছে, এখানে আমাদের তিনটা টপিক দিয়েছে। এই তিনটা টপিক কিন্তু গত সপ্তাহে সবথেকে বেশি রিচ পেয়েছে। তো আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে যে তিনটা কন্টেন্ট রয়েছে এই টপিকে ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে হবে। এখন অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে কোন ধরনের কন্টেন্ট তৈরি করবে, কোন ধরনের টপিক তৈরি করলে অডিয়েন্স ভিডিও দেখবে, এটা কিন্তু বুঝতে পারে না। আর এই বুঝতে না পারার কারণে দেখা যায় যেমন তেমন কন্টেন্ট ইউটিউবে আপলোড করে দেয়, তাদের ভিডিওতে ভিউজ আসে না। এখান থেকে তিনটা টপিক আপনাদের ইউটিউব চ্যানেলে আবার নতুন করে তৈরি করেন, নতুন করে টাইটেল দেন, নতুন করে ডেসক্রিপশন দেন, নতুন করে ভিডিও তৈরি করেন, নতুন করে থাম্বনেল তৈরি করেন, দেখেন 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। যাদের চ্যানেল একদমই ডাউন হয়ে গেছে, জাস্ট এই প্রসেসটা অবলম্বন করে দেখেন 100% ভিউজ বাড়াতে পারবেন। তারপর আমরা এই সাইডে স্লাইড করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কত লাইক পেয়েছি, এক সপ্তাহে কত শেয়ার পেয়েছি এবং কত কমেন্ট পেয়েছি, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই সাইডে স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আরো তিনটা কন্টেন্ট রয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে যে কোনো একটা টপিকের উপর আমাদের এখান থেকে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে জাস্ট এই মাঝে যে অপশনটা রয়েছে এটার উপর আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি একদম রাইট হয়েছে। যদি রাইট হয় এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে 116 পিপল সাবস্ক্রাইবার ফর দিস ভিডিও লাস্ট উইক, মানে সব থেকে বেশি সাবস্ক্রাইব এসেছে কোন ভিডিও থেকে, এখান থেকে এরকম একটা অপশন আসবে। তো এই সাইডে আমরা স্লাইড করে দেবো। স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ডান অপশন রয়েছে। তো এখান থেকে মূলত এই ধরনের আপডেটগুলো দেওয়ার একটা মাত্র উদ্দেশ্য, আমাদের ইউটিউব চ্যানেলে কোন ধরনের টপিকগুলো তৈরি করলে বা এই সপ্তাহে কোন ধরনের ভিডিও তৈরি করলে ইউটিউবে ভিউজ পাবো, সেটা কিন্তু ইউটিউব ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু এখান থেকে আপডেটের মাধ্যমে জানিয়ে থাকে। এবং কোন ধরনের থাম্বনেল তৈরি করলে আমাদের ভিডিওতে সব থেকে বেশি ক্লিক আসবে, এটা কিন্তু এটার মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ওয়াইটি স্টুডিওর ভিতরে যে নতুন আপডেট এসেছে এটার মাধ্যমে আমাদের কি বোঝানো হচ্ছে এবং কোন ধরনের কন্টেন্টগুলো তৈরি করলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে। আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যারা নতুন ক্রিয়েটর রয়েছেন এখনো পর্যন্ত ভিডিও আপলোড করেন না অথবা শর্ট ভিডিও আপলোড করেন, তাদের কিন্তু এরকম কোনো কিছু দেখাবে না। জাস্ট যারা লং ভিডিও তৈরি করেন এবং যে কোনো একটা নিশে কন্টেন্ট তৈরি করেন, তাদের কিন্তু এটা দেখাবে। আর তাদের ইউটিউব চ্যানেলে যখন এই প্রসেসটা অবলম্বন করে ইউটিউবে কন্টেন্ট তৈরি করবেন, তখন 100% কিন্তু ভিউজ বাড়বে, 100% সেই সকল চ্যানেলে কিন্তু ভিউজ বাড়াতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন ওয়াইটি স্টুডিওর ভিতরে যে নতুন আপডেট এসেছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরও ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।